প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো তোমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ একেবারে পরীক্ষার সামনে লাস্ট মিনিট ফাইনাল চূড়ান্ত সাজেশন 2024-এর জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমডিসি যে পেপারটি রয়েছে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান বা ভারতীয় সাংবিধানিক যে পেপারটি তোমাদের রয়েছে, এই পেপারের ফার্স্ট সেমিস্টারের ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এমডিসি পেপার হিসাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই পেপারের নাম। তো তোমাদের দুটি ধাপে ফাইনাল আমরা সাজেশন তোমাদেরকে কমপ্লিট করব। প্রথম ধাপে অর্থাৎ এই ভিডিওটি শুধুমাত্র 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ সিলেবাসের ওপরে, এবং এরপর দ্বিতীয় যে পার্ট 2 ভিডিও তোমাদের জন্য আসছে সেখানে থাকবে শুধুমাত্র 5 নম্বরের জন্যে। ঠিক আছে, আর অলরেডি আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিও দেখোনি, প্রতিটি বিষয়ে টিপস, সিলেবাস সাজেশন ও নোটস দেওয়া হয় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে যাও, সেখানে গিয়ে দেখো বিভিন্ন যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে অনেক ভিডিও রয়েছে, তাই একটু ওপর নিচে করে খুঁজে দেখে নাও তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলি। ওকে, তো প্লেলিস্টে সমস্ত কিছু আছে। আর তোমরা যদি নোটস পেতে চাও অবশ্যই, তো যে কোনো বিষয়ের ওপরে কিন্তু নোটস আমাদের কোচিং থেকে দেওয়া হয়, অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। অবশ্যই অনস্ক্রিনে দেখছো। চলো আমরা প্রথমত 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তো মনে রাখবে প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে, কারণ তোমরা এই 2024-এর এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু নতুন সিলেবাসে তোমরা এই পেপারের উপরে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তাই অবশ্যই একটু প্রশ্ন তোমাদের বেশি হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। ওকে, তো চলো ভিডিওটি কন্টিনিউ স্টার্ট করা যাক। প্রশ্ন: ভারতের গণপরিষদের ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে তোমরা এই প্রশ্নটি করে রাখবে, ভারতের গণপরিষদের গঠন, প্রগতি ও কার্যাবলী আলোচনা করো। তো এটি হচ্ছে কোশ্চেন মার্কস 10। অবশ্যই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তো স্বাধীনতার অধিকারটি কিন্তু এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভিডিওতে সবকটাই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং 98% কমন থাকছে, তাই অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে প্রস্তুতি করে নাও। তোমরা যদি নোটস প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা দিয়ে এই প্রশ্নটা করে রাখবে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ এখান থেকে এই দুটি প্রশ্ন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের 100% আসবেই আসবে। ওকে, তাই প্রশ্নগুলো তোমরা অবশ্যই উত্তর তৈরি করে রাখবে, এবং তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো পেতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এমনই এভাবে প্রশ্নটি আসতে পারে তোমাদের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা দিয়ে এই প্রশ্নটি তোমরা করে রাখবে, ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা উল্লেখ করো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। ঠিক আছে, প্রশ্নটা বিভ্রান্ত করার জন্য তোমাদের ঘুরিয়ে দেয়, সেই কারণে তোমাদের সামনে দুটো প্রশ্ন আমি তুলে ধরলাম, এই প্রশ্নের উত্তর একটাই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অথবা দিয়ে এই প্রশ্নটি তোমরা করে রাখবে, ভারতের অঙ্গরাজ্যের প্রকৃত শাসক বা সাংবিধানিক
অধিকর্তা হিসাবে বা সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসে। ওকে, তো প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নটির উত্তর অবশ্যই তৈরি করে রাখবে। প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে এই প্রশ্নটি থাকতে পারে তোমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আজকের ভিডিওর অর্থাৎ এই ভিডিওটি পার্ট 1 এর দ্বিতীয় আমরা কিন্তু 5 নম্বরের জন্য নিয়ে আসবো কোশ্চেন মার্কস। অবশ্যই লাস্ট প্রশ্নটি দেখো। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের সাজেশান। লাস্ট মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশান 2024-এর এমডিসি পেপার, ফার্স্ট সেমিস্টার এমডিসি পেপার ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই ছিল তোমাদের 10 নম্বরের একেবারে শেষ মুহূর্তের সাজেশান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং লাইক করতে কোনো পয়সা লাগে না। লাইক দিলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে এবং নোট, টিপস, সিলেবাস সমস্ত পাওয়া যায়। অবশ্যই তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।